ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি চারজন ইমামের মধ্যে একজন ইমাম ছিল ইমাম মালিক। তিনি মদিনা শরীফের মধ্যে 18 বছর পর্যন্ত বুখারীর দরস দিছে। 18 বছর পর্যন্ত হাদিসের দরস দিয়েছিল ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি। মদিনার মহব্বত, মদিনার ভালোবাসা তার ভিতরে এমন ছিল, তিনি মদিনা ছেড়ে কোথাও যাইতেন না, এমনকি তিনি মক্কায়ও যাইতেন না। জীবনে একবার তিনি হজ করেছিলেন। তার তামান্না ছিল, আমি মদিনার মধ্যে আছি, মদিনায় থাকবো, মদিনার মধ্যে আমার মরণ হবে, আবার এই মদিনার মধ্যে আমার কবরস্থ হবে। তার দিলে তামান্না ছিল, আমি রাসূলের পাশে শুইব, আমার কবরটা যেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবরের পাশে যেন হয়। এই জন্য তিনি মদিনা থেকে কোনো সময় বের হইতেন না। যদি পথের মধ্যে মৃত্যু হয়ে যায় তাহলে তো সেখানে তাকে কবর দেওয়া হবে। এই জন্য তিনি আল্লাহর কাছে দোয়া করতেন, এ আল্লাহ, আমার মরণ কখন হবে, আমার মৃত্যু কখন হবে, আমার তো মনটা চাই কাবা শরীফ তাওয়াফ করার জন্য, কাবা শরীফের চারপাশে ঘোরার জন্য। তোমার বাইতুল্লাহ তো দেখতে আমার মন চায়, ও মাওলা আমাকে একটু জানাইয়া দাও, আমাকে একটু জানাইয়া দাও আমার মরণ কবে হবে। ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি অনেক বড় আল্লাহওয়ালা ছিলেন, অনেক বড় বুজুর্গ ছিলেন। এরপর রাতের বেলা তিনি ঘুমায় গেলেন। ঘুমের মধ্যে দেখে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সামনে উপস্থিত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে দেখে 5টা আঙ্গুল দেখাইয়া দিলেন, 5 আঙ্গুল দেখাইয়া দিলেন। তিনি তো রাসূলকে দেখে তার মন তো পাগল পারা হয়ে গেছে, তার মন বেচাইন হয়ে গেছে, তার ঘুম ভেঙে গেল। ঘুম থেকে উঠে তিনি ছটফট শুরু করে দিলেন, হায় হায়, এটা কি দেখলাম, 5 আঙ্গুল দেখলাম, আমার মনে হয় আমি আর 5 দিন বাঁচবো, নাকি 5 মাস বাঁচবো, নাকি 5 বছর বাঁচবো, আমি তো জানি না। ওই জামানার মধ্যে স্বপ্নের তাবির দিতেন ওই জামানার সবচেয়ে বড় আল্লাহওয়ালা ইবনে সিরিন রাহমাতুল্লাহি আলাইহি খাদেমকে পাঠাইয়া দিলেন, তুমি গিয়া বলো অমুক ব্যক্তি স্বপ্নের মধ্যে রাসূলকে 5 আঙ্গুল দেখাইছে, রাসূল তাকে স্বপ্নের মধ্যে 5টা আঙ্গুল দেখাইছে, তার তাবির কি? ইবনে সিরিন রাহমাতুল্লাহি আলাইহি তিনি বলতে লাগলেন, এটা তো সাধারণ কোনো স্বপ্ন নয়, এটা তো কোনো আল্লাহওয়ালা দেখেছে, কোনো এলেমওয়ালা দেখেছে। ইবনে সিরিন বলতেছে, এই স্বপ্নটা মনে হয় ইমাম মালিককে দেখেছে। খাদেম বলতেছে, হ্যাঁ, ইমাম মালিককে দেখেছে, তাড়াতাড়ি বলেন এই স্বপ্নের তাবির কি, স্বপ্নের ব্যাখ্যা কি? ইবনে সিরিন রাহমাতুল্লাহি আলাইহি তিনি বলে দিলেন, এই 5 আঙ্গুল দ্বারা 5টি এলেম বোঝানো হয়েছে, 5 প্রকার এলেম বোঝানো হয়েছে, 5 প্রকার জ্ঞান বোঝানো হয়েছে। এই 5 প্রকার এলেম একমাত্র আল্লাহর কাছে আছে, আল্লাহ ছাড়া কেউ জানে না এই 5 প্রকার এলেম। আয়াতের মধ্যে বর্ণনা করেন, কোরআনের মধ্যে আছে, ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ ওয়া ইউনাজ্জিলুল গায়সা ওয়া ইয়ালামু মা ফিল আরহাম। কোরআন শরীফের মধ্যে আয়াত আছে, ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ, কিয়ামতের জ্ঞান একমাত্র আল্লাহর নিকটে আছে। কিয়ামত কখন সংঘটিত হবে
কোথায় সংঘটিত হবে, কিভাবে সংঘটিত হবে, কি অবস্থা হবে, এই জ্ঞান আল্লাহ ছাড়া কেউ জানে না। এটা হলো একটা ইলম। ওয়ায়ুনাজ্জিলুল গায়স, কখন বৃষ্টি হবে, কোথায় বৃষ্টি হবে, কতটুক পরিমাণ বৃষ্টি হবে, এই ইলম শুধু আল্লাহর কাছে আছে, আল্লাহ ছাড়া কেউ জানে না। ওয়ায়ালামু মা ফিল আরহাম, গর্ভবতী নারীর পেটে, গর্ভবতী নারীর জরায়ুতে কি আছে, ছেলে সন্তান আছে নাকি মেয়ে সন্তান আছে, ছেলে কালো হবে নাকি ফর্সা হবে, ছেলে নেককার হবে নাকি বদকার হবে, আল্লাহ ছাড়া কেউ জানে না। ওয়ায়ালামু মা ফিল আরহাম ওয়ামা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা, ওয়ামা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা, মানুষ আগামীকাল কি অর্জন করবে, জীবিকা হিসাবে কি অর্জন করবে, কোন জায়গা থেকে অর্জন করবে, কিভাবে অর্জন করবে, আল্লাহ ছাড়া কেউ জানে না। ওয়ামা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত, মানুষ কখন মৃত্যুবরণ করবে, কোন স্থানে মৃত্যুবরণ করবে, কিভাবে মৃত্যুবরণ করবে, আল্লাহ ছাড়া কেউ জানে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহিকে 5 আঙ্গুল দ্বারা এই 5টা ইলমেই বুঝাইয়া দিয়েছেন। 5 প্রকার ইলম এমন আছে যা আর আল্লাহ ছাড়া কেউ জানে না।